খুব ছোট্ট ভিডিও হতে চলেছে, মন দিয়ে দেখুন। আজকের ভিডিও স্কিপ করবেন না, একদম ছোট্ট ভিডিও। একটা কনফিউশন আছে আপনাদের যে ইন্টারভিউয়ে যে ডেমোটা দিব, সেই ডেমোতে আমি কি ইন্টারভিউয়ার যারা থাকছেন তাদেরকে ছাত্র হিসেবে ভাববো, মানে তাদের কাছে কি অনুমতি চাইবো যে আপনাদের আমরা ছাত্র বলে ভাবতে পারি কি না, এরকম একটা কনফিউশন আছে আপনাদের। এবং কাদের পড়াবো একদম ব্রিফলি বলছি, ব্যাপারটা বুঝুন। যেটা করবেন, মানে আমার মতে যেটা করা উচিত সেটি বলছি। একজন ইন্টারভিউয়ার বা চারজন ইন্টারভিউয়ার যারা ওখানে ইন্টারভিউ নিচ্ছেন, তাদের কোনো দায় লাগেনি আপনার স্টুডেন্ট হবার। এবার আপনাকে ডেমো দিতে বলা হলো, আপনি তখন ডেমো দেবেন। সেই সময় আপনি একটা ইনফর্ম করুন একটা কথা, যে স্যার আমি এই ঘরটিকে একটি কাল্পনিক শ্রেণীকক্ষ বলে ভাবছি। ভাববো বলে জিজ্ঞেস করবারও কোনো দরকার নেই, আমি এই রুমটিকে একটি কাল্পনিক শ্রেণীকক্ষ বলে ভাবছি। দিয়ে আপনি শুরু করুন। এইবার যখন আপনি শুরু করছেন, যেহেতু ক্লাস ডেমনস্ট্রেশনের একটা বৈশিষ্ট্যই হচ্ছে আপনাকে একটু মুভমেন্ট করে পড়াতে হবে, কারণ সামনে হিসাব মতো দুটি রো থাকে বাচ্চাদের। তো আপনি যখন পড়াচ্ছেন এক জায়গায় দাঁড়িয়ে না পড়ে একটু মুভমেন্ট করে পড়াচ্ছেন। এই পড়ানোর সময় আপনি ক্লাসের সব দিকেই, মানে সামনে আপনার যে জায়গাটুকু রয়েছে আপনার ওই মানে আপনার ইন্টারভিউ যে ঘর, তার সামনে আপনি সব দিকেই তাকাচ্ছেন। আপনার আই কন্ট্যাক্ট সবার সঙ্গে হচ্ছে, কোনো অসুবিধে নেই। এবার আপনি যখন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সবার সঙ্গে কনভারসেশনে যাচ্ছেন, তাদের ফিডব্যাক নিচ্ছেন, কাল্পনিক ছাত্রদের, এই সময়টা আপনার যে আই কন্ট্যাক্ট, এটা ঘরের সব দিকেই পড়ছে, মানে আপনার সামনের সবটা দিকে। সেই আই কন্ট্যাক্টের মধ্যে ইন্টারভিউয়াররাও আসছেন, তাতে কোনো অসুবিধে নেই। ইন্টারভিউয়ারকে বাদ দিয়ে বলছি না যে বাকি ফাঁকা জায়গাটুকুতে তাকিয়ে কথা বলুন, ইন্টারভিউয়ারকে আই কন্ট্যাক্টের মধ্যে রেখেই কথা বলুন। কিন্তু যখন আপনি কোনো কনভারসেশনে যাবেন, যখন আপনি কোনো ফিডব্যাক চাইবেন বাচ্চাদের থেকে বা আপনার স্টুডেন্টদের থেকে, সেটা কাল্পনিক স্টুডেন্টদের থেকেই সেই ফিডব্যাকটা নিন এবং বলো যে হ্যাঁ ঠিক বলেছো। দিয়ে আপনি আবার আপনার ক্লাস ডেমনস্ট্রেশন আবার শুরু করুন ওখান থেকে। এর ফলে কি হচ্ছে, আপনি কোনো মতেই ইন্টারভিউয়ারকে আপনি ইনভলভ করছেন না ওর মধ্যে, কিন্তু ওরা কিন্তু আছেই। ধরে নিন, যদি আপনি মনে মনে ধরেও নেন যে ওরা আপনার স্টুডেন্ট, তবুও আপনি প্রশ্নগুলো তাদের করছেন না। আরও স্টুডেন্ট আছে কাল্পনিক স্টুডেন্ট, আপনি তাদের থেকেই কিন্তু রেসপন্স পাচ্ছেন, কাল্পনিকভাবেই জিজ্ঞাসা করছেন, কাল্পনিক রেসপন্স পাচ্ছেন, এবং সেই কাল্পনিক রেসপন্সটিকেই আপনি মুখে একবার হ্যাঁ ঠিক বলেছো বলে, যেভাবে আপনারা শিখেছেন আর কি, বা যেভাবে করছেন সেভাবে চালিয়ে যান। এইবার ব্যাপারটা হচ্ছে কি, যা কেন বলছি, মানে এটাতে একদম সেফ থাকবেন আপনারা। কেন সেফ থাকবেন, তার কারণ হচ্ছে, যদি আপনি ইন্টারভিউয়ারকে জিজ্ঞেস করেন প্রশ্ন এবং সেক্ষেত্রে তারা রিপ্লাই করলো না, তারা ইন্টারাক্ট করলো না আপনার প্রশ্নে, এই সময় বিপদে পড়ে যাবেন। তাহলে ব্যাপারটা কি ঘটবে, আপনি হয়তো কন্টিনিউ করে গেলেন, তখন হয়তো ইন্টারভিউয়ার নিজেই আপনাকে বললো কই আমরা তো কোনো ইন্টারাক্ট করিনি, তাহলে আপনি এগিয়ে গেলেন কেন, কন্টিনিউ করলেন কেন, এটাও বলতে পারে। এই সমস্ত ঝুট ঝামেলা যদি এড়িয়ে চলতে চান, একদম স্ট্রিক্টলি একটা জিনিস ফলো করুন। আপনাকে ডেমো দিতে বলবে, আপনি বলবেন আমি এই ঘরটিকে একটি কাল্পনিক শ্রেণীকক্ষ বলে ভাবছি। তারপরে আপনি মুভমেন্ট করতে করতে পড়াচ্ছেন, বোর্ড ওয়ার্ক করছেন, আই কন্ট্যাক্ট থাকছে সমস্ত ঘরের উপরেই। সেই আই কন্ট্যাক্টের মধ্যে সেই ইন্টারভিউয়াররাও আসছেন, কিন্তু প্রশ্ন যখন করছেন, যখন ইন্টারাক্ট করবে বাচ্চারা চাইছেন আপনি, তখন সেটা কাল্পনিক শিক্ষার্থীরা, কাল্পনিক স্টুডেন্টরা, তখন ইনভলভ করবার দরকার নেই ইন্টারভিউয়ারদের। এতে আপনি সব দিক থেকে সেফ থাকবেন এবং আপনার যে কনফিডেন্স সেটা কিন্তু আরও বেশি গ্রো করবে, কারণ ইন্টারভিউয়াররা এর মধ্যে ঢুকছেই না, আপনি বরং ঢুকতে দিচ্ছেন না। বোঝা গেল? এই ব্যাপারটিকে একদম মেনটেন করবার চেষ্টা করেন। এটা নিয়ে প্রচুর কনফিউশন, প্রচুর মানুষ এটা বারবার জিজ্ঞাসা করছে যে ওদেরকে আমরা স্টুডেন্ট বলে ভাববো কিনা। না, ওরা কেন আপনার স্টুডেন্ট হতে যাবে? ওরা আপনার স্টুডেন্ট হতে যাবে না, হলেও যদি ইন্টারাক্ট না করে বিপদে পড়ে যাবেন। এই ধরনের অনেক ঝুট ঝামেলা থাকে। সুতরাং যদি নিজেকে সেফ রাখতে চান, একদম কাল্পনিক স্টুডেন্টদের সঙ্গে সংলাপ করুন, কাল্পনিক স্টুডেন্টদের থেকে কাল্পনিক ফিডব্যাক নিন এবং কাল্পনিক ফিডব্যাকটাকে নিজে বলে, মুখে বলে হ্যাঁ ঠিক বলেছো বলে ডেমো কন্টিনিউ করুন। বোঝা গেল কি বললাম? এই ডেমো নিয়ে এই কনফিউশনটা ছিল, আশা করি সবার দূর হলো। এটা আমার ফোন নম্বর, ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে, আমি আছি আপনাদের পাশে। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।